আজ আমি টেস্ট করব Realme 12 Pro Plus এর ওয়াটার রেজিস্ট্যান্ট টেস্ট। কোম্পানি দাবি করে এই ফোনটাতে IP65 এর রেটিং রয়েছে। তো IP65 কতটা সার্ভাইভ করতে পারে এই ফোনটাকে তো অবশ্যই দেখে নেব। এর জন্য আমি জলে নিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফোনটাকে কিন্তু ভিজিয়ে দিলাম ওভারঅলি। তো এবার দেখে নিই একবার ফোনটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেখুন লেদারে কিন্তু অলরেডি জল এখানে দেখাচ্ছে। তো ফোনটা কিন্তু সুন্দরভাবে ওয়ার্কিং করছে এখনও পর্যন্ত। তো পারফেক্টলি কিন্তু কোনো টাচ ইস্যু এখনও পর্যন্ত আসেনি। তো আরও একবার এই ফোনটাকে জলের মধ্যে দিয়ে দেখি যে এই ফোনটা আবারও সার্ভাইভ করতে পারে কি না। তো চলুন দেখি। দেখুন আপনার ফোনে যদি IP65 এর রেটিং থাকে কখনোই কিন্তু জলে ভিজাবে না। এটা জাস্ট আমি টেস্ট করার জন্য যে কেমন আপনার ফোনটা সার্ভাইভ করতে পারবে কি পারবে না তার জন্যই দেখানোর জন্য। তো কখনো কিন্তু বাড়ি এটা টেস্ট করবেন না। দেখুন এই ফোনটা কিন্তু জলের মধ্যে কাজ করে না। তো অবশ্যই একদিন পরে একবার চেক করে দেখে নেব এই ফোনটাতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আসছে কি না। দেখুন একদিন পরে আমি ফোনটা ইউজ করছি, আমার কিন্তু ফোনটাতে সেরকম কোনো প্রবলেম আসেনি। প্রথম দিকে মানে যেদিন ফোনটা ভিজিয়েছিলাম সেদিন কিন্তু এই পাওয়ার সুইচটাতে প্রবলেম করছিল, কারণ এখানে জলটা সম্ভবত ছিল কিছুটা। তারপরে ফু দেওয়ার পরে কিন্তু সেটা কিছুক্ষণ পরে দেখে আবার ঠিক হয়ে গেছিলো পাওয়ার সুইচটা। এছাড়াও লেদারে জল লাগার পরে কিন্তু আমার লেদার কোনো প্রবলেম হয়নি। অনেক সময় যদি কমা লেদার হয় মানে কম দামি যদি লেদার হয় সেই ক্ষেত্রে কিন্তু লেদারগুলো ফুলতে স্টার্ট করে। তো এখানে কিন্তু সেরকম কোনো প্রবলেম আমার দেখা যায়নি। এছাড়াও ক্যামেরার মধ্যেও কিন্তু জলের কোনো ইস্যু আমি কিন্তু পাইনি। তো ফোনটা কিন্তু আমার এখনও পর্যন্ত ওয়েল কন্ডিশনে চলছে। এছাড়াও স্পিকারেও কোনো সমস্যা আসেনি, চার্জিং দিতেও কোনো সমস্যা আসেনি। ওভারঅলি কিন্তু আমি ফোনে সুন্দরভাবে কথাও বলছি, মাইক্রোফোনেও কোনো জলের ইস্যু কিন্তু আসেনি। আমার ফিঙ্গারপ্রিন্টেও কিন্তু কোনো সমস্যা নয়, ইভেন ডিসপ্লেতে কোনো কিন্তু সিঙ্গেল ইস্যু আসেনি। তবে বারবার একটা কথা আপনাদের বলবো, যেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট যে কোনো IP68ও যদি কোনো ফোনে দেওয়া থাকে সেই ফোনটা যদি লিকুইড ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু সার্ভিস সেন্টারে কখনোই আপনাকে সার্ভিস দেবে না, তারা লিকুইড হিসাবেই ধরে নেবে যে এটা লিকুইড ড্যামেজ ফোন। তো অবশ্যই আপনাদের বলবো এই জিনিসটা কখনো কিন্তু বাড়িতে টেস্ট করবেন না। এটা জাস্ট আমার দেখানোর জন্য যে এই ফোনটাতে IP65 যে কোম্পানি দাবি করে অ্যাকচুয়ালি কি এটা কাজ করছে কি না। তো সুন্দরভাবে কিন্তু আমার এই ফোনটা কাজ করলো। ইভেন স্পিকার টেস্টটাও আপনাদের দেখিয়ে দিই যে সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কতটা ভালো পারফর্ম করছে এই ফোনটাতে। তো আশা করি এই ফোনটার ওয়াটার রেজিস্ট্যান্ট টেস্ট নিয়ে কোনো আপনাদের কনফিউশন নেই। তো অবশ্যই বারবার আপনাদের বলে দিই এই টেস্ট কিন্তু কখনোই বাড়িতে ইচ্ছা করে করবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।